আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমি গত জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সব আলোচনা তো আর এক জুমায় শেষ করা যায় না, তো কিছু আলোচনা রয়ে গেছে। তো আজকেও ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন, আর এমন এমন কথা বা জবান থেকে আল্লাহ তাআলা বাহির করে দেন যাতে আমারও উপকারে আসে এবং আপনাদেরও কি উপকারে আসে। এজন্য দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী, এটা কি চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আপনি যত বড় বিল্ডিং বানান না কেন, আপনি থাকার জন্য আপনার বাসস্থল যেটা বাড়ি যেখানে থাকবেন, এটা যতই সুন্দর করেন না কেন, যতই কি ডিজাইন করা হোক না কেন, এই বাড়ি কিন্তু আপনার সঙ্গে যাবে না। এগুলো কিছুই আপনার সঙ্গে যাবে না, এগুলো ফেলে আপনাকে মাটির নিচে কি চলে যাইতে হবে। তাহলে এই দুনিয়াটাই কি শেষ নয়? যদি এই দুনিয়ার জিন্দেগিটাই যদি শেষ হয়ে যাইতো, তাহলে নামাজ না পড়লে কোনো সমস্যা ছিল না, কারণ দুনিয়াতেই সব কিছু শেষ। এরপরে কবরের জিন্দেগি এগুলো নাই, জাহান্নাম জান্নাত বলতে আযাব বলতে কিছু নাই। যদি এরকম হইতো তাহলে নামাজ না পড়লেও কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না। যেহেতু আল্লাহ তাআলা এগুলো শাস্তির বিধান রাখছে, এরপরেই আমার এই জীবনটা, দুনিয়ার জীবনটা শেষ হলে কি আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তারপরে আস্তে আস্তে আমার জিন্দেগির হিসাব শুরু হয়ে যাবে। তাহলে আমি যদি ভালো কাজ করে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে ওইখানে যাইয়া আমার সাথে কি ভালো ব্যবহার করা হবে, ফলটাও কি ভালো পাওয়া যাবে। তাহলে আমি যদি পরীক্ষার খাতার মধ্যে ভালো কিছু লিখি, সঠিক উত্তরগুলা যদি আমি দিতে পারি, তাহলে পরীক্ষার রেজাল্ট যে সময় দিবে, ওই সময় আমার রেজাল্টটা কি হবে, ভালো হবে। কারণ কি আমি সঠিক উত্তরটা দিছি বা লিখছি। তাহলে এইরকম ভাবে আমি যদি পরকালে নাজাত পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে হুকুম, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা পড়া লাগবে। এই নামাজটা গুরুত্ব সহকারে মনোযোগের সহিত এই নামাজটা কি পড়া লাগবে। আমরা তো নামাজ একেবারেই পড়ি না, আমরা শুধু কি জুমার নামাজটা পড়ি, আর এর ভিতরে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন মুসল্লি পাওয়া যায় না। পাওয়া যায় আপনার 7 থেকে 8, 10 জন, এর বেশি কি পাওয়া যায় না। তাহলে এই যে 8, 10 জন রেগুলার 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সহিত পড়ে, তাহলে এই 8 থেকে 10 জনের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ? এই 10 জনের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ না, সকলের উপরে কি নামাজটা ফরজ। সকলেরই কিন্তু উচিত এই 5 ওয়াক্ত নামাজটা আয়েশা মসজিদে কি আদায় করা। এখন এক মুরব্বিকে প্রশ্ন করা হয়েছে যে নামাজ পড়ার সর্বোত্তম সময় কোন দিন? বুঝতেছেন তো? এক মুরব্বিকে প্রশ্ন করা হয়েছে যে নামাজ পড়ার সর্বোত্তম সময় কোন দিন। তো এই মুরব্বি বলতেছে যে মরার আগের দিন, মরার আগের দিন। তখন প্রশ্নকারী বলতেছে, তাহলে আপনি যে মারা যাবেন বা আমি যে মারা যাব কোন দিন, এটা তোমার জানা নাই, তাহলে মরার আগের দিন আপনি বললেন যে নামাজ পড়া ধরবেন, তাহলে কোন দিন আমি মারা যাবো এটা তো আমি জানি না। কেউ জানে না যে আমি আগামীকাল মারা যাবো, আজকে থেকে নামাজ পড়া শুরু করলাম। তখন এই মুরব্বি বলতেছে, তাহলে যেহেতু এই মৃত্যুটা কার কোন সময় হবে এটা কারো জানা নাই, তাহলে তুমি ধরে নিবা যে প্রতিদিনটাই তোমার জীবনের শেষ দিন মনে করবা। প্রতিদিনকেই তুমি কি তোমার জীবনের শেষ দিন মনে করবা। আমি যদি শনি থেকে শুক্রবার পর্যন্ত এই প্রতিটা দিনকেই যদি আমি মনে করি এই একদিনের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই স্মরণ যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি প্রতিদিনই কি 5 ওয়াক্ত নামাজটা আমি পড়ব। এজন্য মুরব্বি বলছেন যে মৃত্যুর আগের দিন থেকে কি নামাজ পড়ার
উত্তম সময়। তাহলে আপনি যদি ধারণা করেন যে আমার মৃত্যুটা আগামীকাল হতে পারে, এই বলবেন কি হয়েছে, মৃত্যুটা কি হতে পারে, আজকে কি জুমার দিন, যদি আমার এই ধারণাটা হয় যে শনিবারের দিন আমার মৃত্যু হতে পারে, এরকম ধারণা যদি আমার মাথায় কাজ করে, তাহলে কি নামাজ, এক ওয়াক্ত নামাজও কি ছুটবে না, ছুটবে না। অনেক মানুষ বলে না যে এই লোকটা কি মারা গেছে আজকে, এই লোকটা যদি জানতো, অনেকে বলি না যে লোকটা আসিম বাজার ভাইয়া মারা গেল, আসিম বাজার ভাইয়া মারা গেছে, আসলে কি তার মরণটা কি ওখানেই লেখা আছে, বুঝতে বুঝছেন, সে ওখানে কি যাবেই, আল্লাহ তাআলা তাকে যে কোনো মাধ্যমে তাকে ওই জায়গা নিয়ে যাবে। অর্থাৎ আমার আর আপনার মৃত্যুটা যে জায়গার মধ্যে লেখা আছে, ওই ঠিক ওই জায়গায় কি মৃত্যুটা হবে, এর আগে হবে না বা পরেও হবে না। যেখানে কি নির্দিষ্ট সময় দেওয়া আছে, যার যখন সময় হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে আপনার জানটা কবজ করে নিয়ে যাবেন। এজন্য কার মৃত্যু কোন সময় হবে এটা কেউ বলতে পারে না, কেউ জানি না। যদি আমরা জানতাম মৃত্যুটা অমুক দিন হবে, তাহলে ওই মৃত্যুর কয়েকদিন আগে থেকেই আমরা আমাদের জীবনটাকে গুছাই নিতাম, যে আর গুনাহ করব না, এখন কি তওবা করে ভালো হয়ে যাই, কারণ আর কিছুদিন পরেই তো কি মারা যাইব। কিন্তু এরকম কি কেউ কি জানেন যে কবে মারা যাবেন? কথা বলেন না কেন, কেউ কি জানেন? কেউ জানি না। কার মরণ কোন দিন হবে কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলার যে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজটা, এটা আমরা অবশ্যই জামাতের সহিত পড়ার চেষ্টা করব, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনটা চালানোর কি চেষ্টা করব। এজন্য নামাজটা মনোযোগ সহকারে পড়তে হবে। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজের ভিতরে কি মনটা স্থির রাখতে হবে। আমি যদি নামাজের ভিতরে দাঁড়াইয়া আসিম বাজারে ঘোরাঘুরি করে আমার মনটা, বা ফুলবাড়িয়া বাজারে আমার মনটা যদি ঘোরাঘুরি করে, তাহলে নামাজ আমি কয় রাকাত পড়লাম এটাও কি খেয়াল থাকবে না, মনে থাকবে না। দেখবেন আমরা তো নামাজ পড়ি, মাঝে মধ্যে কিন্তু এরকম হয়ে যায় 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়লাম এটা মাঝে মধ্যে খেয়াল থাকে না, হয় কি হয় না? হয় না? এটা হওয়ার একমাত্র কারণ হলো কি নামাজের ভিতরে আমার মনটা নাই, আমার মনটা কি পাখির মতো উড়াল করতেছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। এই কারণেই আমার নামাজটা কি সুন্দর হইতেছে না, কয় রাকাত নামাজটা পড়লাম এটার খেয়ালও কি আমার আসতেছে না। এজন্য নামাজকে সুন্দরভাবে পড়তে হলে নামাজের ভিতরে আপনার মনটা স্থির করা লাগবে। এখন আপনি নামাজে দাঁড়াই গেছেন, নামাজে দাঁড়ানোর পরে যদি আপনার মনটা নামাজ থেকে ছিটকে চলে যায়, বাইরে চলে যায়, তাহলে আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, যারা উলামায়ে কেরাম আল্লাহ তাআলার ওলি, যারা বুজুর্গ যারা, তারা বলছেন যদি এইরকম হয়ে যায় নামাজ থেকে তোমার দিলটা মনটা সরে যায়, এদিক সেদিক হয়ে যায়, তাহলে মনে করেন একটা রাস্তার মাঝখানে, অর্থাৎ দুই সাইডে হতো কি ধান ক্ষেত, দুই সাইডে ধান ক্ষেত, মাঝখানে একটা কি রাস্তা, সড়ক। এইখান দিয়ে যদি আপনি একটা গরু নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে গরুটা যদি এক ক্ষেতে মুখ লাগায়, ধান খাওয়ার জন্য মুখ লাগায়, তাহলে আপনি কি করবেন? রশি ধরে টান দিবেন। টান দেওয়ার পরে কিছু দূর নিয়ে যাওয়ার পরে দেখবেন আবার ওই গরুটা অন্য ক্ষেতে কি মুখ লাগাইছে। তাহলে এই লোকটা কি বারবার দড়িটা টান দিয়া ক্ষেত থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, যাতে কি গরুটা ওই ক্ষেতের ফসলটা কি না খায়, নষ্ট না করে। তাহলে এরকম ভাবে আমাদের অবস্থা ঠিক তেমনি, যখন নামাজের ভিতরে আমরা দাঁড়াই যাব, যদি এরকম অবস্থা আমাদের হয়ে যায়, নামাজ থেকে মনটা উতাল পাতাল হয়ে যায়, ছিটকে যায়, তাহলে আমরাও এরকম ভাবে টান দিয়া আবার মনকে নামাজের ভিতরে কি ঢুকাই দিব। বোঝা গেছে? তাহলে নামাজের ভিতরে কি মনটা থাকা লাগবে। আপনার শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিবেই, ধোঁকা দিবেই, যেহেতু শয়তান আছে, ইবলিশ আছে, এটা আপনাকে ধোঁকা দিবে। এই শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে, মোকাবেলা করা লাগবে। মোকাবেলা করে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ হুকুমটা পালন করে শয়তানের সাথে মোকাবেলা করে আপনাকে জান্নাত অর্জন করা লাগবে, জান্নাতটা অর্জন করা লাগবে। এরকম ভাবে আপনি বাড়ি থেকে যে মসজিদ পর্যন্ত আসবেন, আসার পথে আপনার কদম কি অনেকগুলা হবে না? অনেকগুলা কদম হবে। একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে গুনাহ কেটে দিবেন।
সুবহানাল্লাহ বাড়িতে বলেন বলেন। হ্যাঁ, এক একটা কদমের বিনিময়ে একটা করে গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবেন, আবার আল্লাহ তাআলা একটি করে কি নেকি দান করবেন। তাহলে যার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে হবে তার কদমটাও কি বেশি হবে, অর্থাৎ তার নেকিটাও সওয়াবটাও কি বেশি পরিমাণে হবে। এখন এক লোক এরকম ভাবে আপনার সব সময় জামাতের সাথে নামাজ আদায় করে। এখন হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পর দেখবেন রাস্তাঘাটে কি কাটা হয়ে যায়, আসতে সমস্যা হয়, রাস্তাঘাটে চলতে সমস্যা হয়ে যায়। তখন শয়তান ইবলিস শয়তান মানুষের সুরতে যাইয়া, অর্থাৎ মুরব্বীর বয়সের বা যুবক বয়সের একটা সুরত নিয়ে গিয়ে গেছে ওই মুরব্বীর কাছে। যাওয়ার পরে বলতেছেন যে মুরব্বী, আপনি ওযু করতেছেন, নামাজটা কি মসজিদে যাই পড়বেন? হ্যাঁ, নামাজ তো মসজিদে যাই পড়বো, আমি তো মসজিদ ছাড়া নামাজ পড়ি না, জামাত ছাড়া নামাজ পড়ি না। তো ইবলিস শয়তান বলতেছে এক কাম করুন, নতুন বৃষ্টি পড়ছে তো রাস্তাঘাটটা পিছলা হয়ে গেছে, কাদা হয়ে গেছে, তাহলে যাওয়ার দরকার নেই, মুরব্বী মানুষ যদি একটা পিছলা খান তাহলে পড়ে যাওয়া আছে, ঠ্যাং ভেঙে যাবে, ঠ্যাং যখন ভেঙে যাবো তখন আপনার হাসপাতালে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর টানা টানা দিব, তো অনেক কষ্ট হয়ে যায়, তাহলে মসজিদে যাওয়ার দরকার নেই, বাড়ি থেকে নামাজটা পড়ে আলানি। তো এই মুরব্বী বলতেছেন যে না, আমি তো ওই মসজিদ ছাড়া নামাজ পড়ি না। একদিন মসজিদে যায় নাই, বাড়িতে নামাজ পড়ছি একা একা, মনে হয়েছে যে আমি নামাজই পড়ি নাই, মনে হয়েছে আমি কি নামাজই পড়ি নাই। তখন এরকম শয়তান বারবার ধোঁকা দিতেছে যাতে সে মসজিদে না আসে, বাড়িতে নামাজটা আদায় করে পড়ে। তখন এই মুরব্বী বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি যে বলতেছ যে এখন যাওয়ার দরকার নাই, মাগরিবের নামাজ আর কি, তো এখন যাওয়ার সময় নাই বা এশার সময় যাবেন, তুমি যদি এই গ্যারান্টি দিতে পারো যে এশার সময় পর্যন্ত আমার হায়াত থাকবে, যদি এই গ্যারান্টি দিতে পারো তাহলে আমি মসজিদে যাব, বাড়িতেই পড়বো। তখন এই বিষয়টা বলতেছেন এর গ্যারান্টি তো আমি আর দিতে পারবো না, যে কার হায়াত কত দিন আছে এটা তো আমি জানি না, তবে আমি আপনাকে বলতেছি যে নামাজটা বাড়িতে পড়েন, এটা আপনার জন্য কি উত্তম হবে, ভালো হবে। কারণ রাস্তায় পিছলা হয়ে গেছে, পড়ে গেলে আপনারই সমস্যা, ব্যথা পাবেন। তখন ওই মুরব্বীকে বলতেছে, আচ্ছা আপনি কি আসলে মসজিদে যাবেন? হয়, মসজিদে যাবেন। তখন শয়তান এক কাম করলো, কি হলো জানেন? তখন বলতেছে, শুনেন, তাহলে আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনার যাইতে কষ্ট হবে, তাহলে এক কাম করুন, আপনি আমার কাঁধে উঠুন, কাঁধে উঠুন, আমি আপনাকে কি মসজিদ পর্যন্ত নিয়ে যাব। তখন বলো, তুমি আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি চড়েন, কাঁধে চড়েন। এবার কাঁধে করে ওই মুরব্বীকে আপনার ওই মসজিদ পর্যন্ত নিয়ে বারান্দায় নিয়ে একবার নামাজ দিচ্ছে। তো ওই শয়তানের যে আরো লিডার আছে, হ্যাঁ হলো নেতা, এই যে শয়তানটা মুরব্বী নিয়ে গেছে মসজিদে, হ্যাঁ সে লিডার। তা আরো যে কর্মচারী আছে হ্যাঁ দৃশ্যটা দেখতেছে, কি রে আমগর নেতা আমগরে কয় মানুষকে ধোকা দিবার নাকি, আমাদের নেতা একান্ত করে মসজিদে নামাইতেছে, এটা কি ব্যাপার? তো এবার নেতা করে থাকতো না, ছুটতে যাবো। তে নামাই দেওয়ার পরে তারপরে বুঝেছে নেতারে কি কাম করলেন, আইন আমার শিক্ষা দিতেছেন, আবার আইন নিজে কান্দ করে মসজিদে নামাইতেছেন, এটা কামনা ঠিক করছেন? তখন হ্যাঁ বলতেছে, আরে নেতা এমনিতেই হয় নাই, নেতা হবার গেলে কি অনেক টেকটিক লাগে, নেতা এমনিতেই হয় নাই। শোনো, এই লোকটারে আমি অনেক ভয় দেখাইছি, রাস্তা পয়টা তুমি পিছ লাগাবা, পা ভেঙে যাবে, হাসপাতালে নিয়ে যাবে, টানা দিব, অনেক ডর ভয় দেখাইছি, কোনো মানে না, সে মসজিদে কি আসবেই। তখন আমি বললাম, তখন আসবেনি মসজিদে, তখন আমি বললাম যে ফাল দিয়ে আমার কাতো কি উঠা বলুন। তখন আমি তাকে নিয়ে আসছি মসজিদে। এই যে সে মসজিদে আসছে, একটা কদম কিন্তু সে দিতে পারে নাই। একটা কদমের বিনিময়ে যেহেতু একটা করে নেকি হয়, একটা গুনাহ মাফ হয়, তাহলে সে তো একটা কদম সে দিতে পারলো না, তাহলে এই দিক দিয়ে কি আমি তার আটকে দিলাম না? এই জন্য তিনি বলতেছেন যে নেতা আমি এমনিতেই হয় নাই, বুঝতে পারছেন? এই জন্য শয়তান কি আপনাকে আমাকে ধোঁকা দিবে, যাতে আল্লাহ তাআলা ইবাদত থেকে কি বঞ্চিত হতে পারি, শয়তান ধোঁকা দিবে। এজন্য নামাজের ভিতরে মনটা স্থির রাখা লাগবে। একটা মশা বসবে, সেই মশাটা পা দ্বারা পিসা মেরে আলাইবা, আপনার চর্মে ঠাস করে মেরে আলাইবা, এরকম হয় কি হয় না? নামাজের ভিতরে এটা করা যাবে না। আপনি নামাজ পড়তে আপনার গরম লাগছে, নামাজের ভিতরে কি আপনার বিছুনটা বাতাস করা যাবে? করা যাচ্ছে না। আপনি নামাজ পড়তেছেন আর বিছুনটা বাতাস খাইতেছেন, তাহলে নামাজ হলেও নামাজ সেটা হইতে না। গরম তো লাগবেই, গরমের দিন যেহেতু সিজন আছে, গরমের শীতের মৌসুম আছে, গরম তো লাগবেই, শীতের দিনে আসতে শীত লাগবেই, এটা কিছু করার নাই, একটু ধৈর্য ধারণ করতেই হবে।
নামাজ শেষ হয়ে যাবে পরে আপনি পাখাতে বাতাস খান, কোনো সমস্যা নাই। এজন্য নামাজের ভিতরে মনটা স্থির রাখা লাগবে। কারণ সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ওইভাবে তো নামাজ আমরা আদায় করতে পারবো না, পারবো না। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে একবার হঠাৎ করে একটা তীর বিঁধে গেছে। তো তীর বিঁধে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তীর ধরে যখন টান দিছে বাহির করার জন্য, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহ ও আওয়াজ করতেছে, মানে কি তার কষ্ট হইতেছে, চিৎকার করতেছে। হঠাৎ ওই সময় তীরটা বাহির করা অনেক কষ্টকর। তো নবীজি বুঝলেন যে এখন তীরটা আর বাহির করা যাবে না। সাহাবীদেরকে বলেন যে শোনো, এখন তীর বাহির করা যাবে না। যখন আলী নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজে সিজদায় যখন চলে যাবে, ওই সময় ওই তীরটা বাহির করতে হবে। তখন নবীজি বললেন, দুইজন সাহাবীকে বললেন যে শোনো, তোমরা এই নামাজটা কি করবা, ত্যাগ করবা, জামাত পরিত্যাগ করবা, নামাজটা পরিত্যাগ, জামাতটা পরিত্যাগ কইরা তোমরা এই আলীর পা থেকে এই তীরটা বাহির করবা। তখন নবীজি যখন নামাজে দাঁড়াই গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজে দাঁড়াই গেছেন, যখন সিজদায় চলে গেছে, ওই দুইজন সাহাবীরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে তীরটা বাহির করছে। তীর তো বাহির হয়েছে, তীর শুধু তীর বাহির হয় নাই, তীরের সাথে গোশতও বাহির হয়েছে। তাও চিন্তা করেন, যে লোকটা নামাজের আগে টান দিলে আপনার কি হয়, আহ আওয়াজ করে, এই লোকটার পা থেকে তীরটা বাহির করা হয়েছে, আহ ও শব্দ কিছুই করে নাই। লোকটা নামাজেই ছিল, তার নামাজ পড়তে কোনো সমস্যা হয় নাই। এবার নামাজ পড়া শেষ যখন হয়ে গেছে, নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে যখন এই তীর সহ নবীজির কাছে জমা দিয়েছেন, নবীজি দেখলেন এই তীরের সাথে গোশত বাইর হয়ে গেছে। নবীজি অনেক কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে আলীকে বলতেছেন যে হে আলী, নামাজের আগে তোমার পা থেকে তীর বাহির করার জন্য যখন টান দিলাম, তুমি আহ ও করে আওয়াজ দিলা, তো এখন তোমার তীর বাহির করা হয়েছে, তীরের সাথে গোশত বাহির হয়েছে, তাহলে এখন তোমার কোনো কষ্টই হয় নাই, তুমি তো দেখি ঠিকই আছো, কোনো আওয়াজ করলা না, চিৎকার দিলা না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের মধ্যে এমন মনোযোগ দিছি, মনোযোগ দেওয়ার কারণে আমি আমার পা থেকে কোন সময় যে তীরখানা বাহির করা হয়েছে এটা আমি জানি নাই, টেরই পাই নাই। সুবহানাল্লাহ বলতেন না? চিন্তা করছেন, তীরখানা বাহির করা হয়েছে অথচ তিনি টেরই পাই নাই, জানেই নাই। আমাদের কি এরকম হবে? এরকম নামাজ আমরা পড়তে পারবো। তারপরে যতটুকু সম্ভব নামাজের ভিতরে মনটা কি স্থির রাখা লাগবে। এজন্য আপনাদের সর্বপ্রথম নামাজ পড়তে গেলে কি পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে ওযুর মাধ্যমে। এই ওযুটা সুন্দরভাবে কি করতে হবে। ওযুর ফরজ কয়টা? 4টা। এই ওযুর ফরজ 4টা আপনাকে আগে জানা লাগবে। ওযুটা সুন্দরভাবে করতে হবে। আপনার শরীর যদি পবিত্র না হয় তাহলে আপনার নামাজটাও কি হবে না। এরকম ভাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছে, সাহাবীরা চতুর সাইড দিয়ে বৈশা বৈশা নবীজির ওযু দেখতেছে যে নবীজি কেমনে ওযু করতেছে। আমরা কিরকম করি, হুজুররা যে ওযু করে আমরা কি এরকম বৈশা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে হুজুর ওযুটা কেমনে করতেছে? আমরা কিন্তু দেখি না বা শেখারও চেষ্টা করি না, জানি না যে কেমনে ওযুটা করতে হয়, কেমনে করলে কি ওযুটা হবে, এটা আমরা কারো কাছে জিজ্ঞাসাও করি না, জানারও প্রয়োজন মনে করি না। সাহাবীরা যখন দেখতেছে নবীজি ওযু করতেছেন, নবীজি সুন্দর করে 2 হাত দ্বারা এই দাড়িগুলো আপনার খেয়াল করতেছে, এগুলো সাহাবীরা দেখতেছে। তো হঠাৎ করে নবীজি আপনার ওই যে চামড়ার যে জুতা আছে, চামড়ার মোজা, তো চামড়ার মোজা পরিধান করে তিনি ওযু করতেছিলেন। তো ওইটা এক জায়গায় খুলে রাখছি, রাখার পরে সাহাবীরা দেখতেছে নবীজি ওযু করতেছে, ওযু মুবারক কেমনে করে। হঠাৎ করে একটা পাখি আইসা আপনার সেই জুতাটা নিয়ে গেছে, মোজা জুতাটা নিয়ে গেছে গা। তো নিয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা এর রাগ বাইরে গেছে যে নবীজি ওযু করতেছে, ওযু করার পরে এই চামড়ার জুতাটা তিনি মোজাটা পা দিবেন। এখন তো যদি দেখে নবীজি আইসা যে জুতাই নাই, মোজাই নাই, তাতে সমস্যা। উমর তার রাগ বেড়ে গেছে। তো এরকম ভাবে যখন নবীজির ওযুটা শেষ হয়ে গেছে, উঠে আসবেন, এমন সময় পাখিটা আইসা আবার জুতা মোবারক খারাপ দেয়া গেছে। যে জায়গা থেকে জুতাটা দিয়েছিল ওই জায়গায় কি জুতাটা দেয়া গেছে। যখন জুতাটা দিতে আসছে তখনই খপ করে উমর তার ঠ্যাঙের মধ্যে, পার মধ্যে কি ধরে ফেলছে, নাকি ধরে বলতেছে যে তোর ঠ্যাং দুধে ধরে একবার তোর সিরিয়ালাম, তুই কি কামটা করছ? নবীজির জুতা মোবারকটা তুই নিয়ে গেছে।
তখন আল্লাহ তাআলা ওই পাখির জবানটা দিয়ে দিছে। মানুষের বাসায় তিনি বলতেছেন যে শুনেন, এখানে আমার কোনো দোষ নাই। যখন এই নবীজি জুতা মুবারকটা খুলে রাখছে, আমি যখন আকাশের পথ দিয়ে যাইতেছিলাম, আমি নজর করে দেখলাম সেই জুতার ভিতরে একটা সাপ ঢুকেছে, বিষাক্ত সাপ ঢুকেছে। তাহলে আমি চিন্তা করলাম, এই সাপ যদি ভিতরে থাকে আর নবীজি যখন ওযু করা শেষ করার পরে যদি এই জুতা মুবারকে পাড়া ঢুকায়, ঢুকানোর সাথে সাথে এই সাপটা কি সবল মারবে, কামড় মারবে, নবীজি কি কষ্ট হবে। এজন্য আমি আয়েশা এই জুতা মুবারকখানা আমি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সেখানে সাপটা বাহির করে আমি পা দ্বারা ঠেলাইয়া আসার দিয়া আমি সেই সাপটাকে পাহাড়ের উপরে মাইরা তারপরে আমি জুতা মুবারকখানা আবার দিতে আসছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলতেছে যে শোনো, একটা মানুষের এই বাহির দিকে এগুলো বোঝা যাবে না, বাহ্যিক দৃষ্টিতে মানুষটা কেমন এটা বিচার করা যাবে না, তার ভিতরে কি পরিবর্তন থাকতেও পারে। এজন্য আপনি মনে করবেন যে আপনি চোর, আমি চোর, মনে করেন আমি চোর, আমি যদি আরেক ব্যক্তিকে চোর মনে করি তাহলে কি হবে? তাহলে তার হবে না। আমি ভাবতেছি আমি চোর, তাহলে ওই ব্যক্তিও কি চোর হবে, এরকম মনে করা যাবে না। কারণ ওই লোকটা আমার মতো দেখতে কি হবে, লোকটার কি ভিতরে ভালো থাকতে পারে, ওই লোকটাও কি ভালো হতে পারে। এরকম ভাবে এক লোক আপনার ফজরের নামাজের জন্য মসজিদে ওযু করতেছে, ওযু করতেছে এই গাড়ে, পুকুর তো অনেক বড়। তো এই হুজুর দেখলো, এই আল্লাহওয়ালা লোক দেখতেছে ওই ঘাটে আরেকজন লোক আইসা তিনিও কি হাত পা ফলাইতেছে, অর্থাৎ সারা রাত্র চুরি করে আইসা তিনিও হাত মুখ ধুইতেছে। তো এই হুজুর তিনি চিন্তা করছে যে ওই লোকটা মনে হয় ওযু করে ফজরের নামাজটা পড়বো, এই লোকের ধারণা। আবার ওই সুর বলতেছে মনে হয় ওই লোকটা আমার মতো সারা রাত্র চুরি করে আইসা তিনিও কি পবিত্র হইতেছেন। আসলে কি তাদের কি ধারণাটা কি ঠিক আছে? ঠিক নাই। এজন্য বাহ্যিক দৃষ্টিতে মানুষটা কেমন এটা বিচার করা যাবে না, তার ভিতরে কি ভালো থাকতেও পারে। তাহলে এখনো সময় আছে ভালো হয়ে যাবে, অর্থাৎ আপনাকে মরার আগেই কি ভালো হতে হবে। মরার পরে আপনি ভালো হওয়ার কোনো চান্স আপনার থাকবে না, কোনো সময় থাকবে না। আপনি বেনামাজি হয়ে যখন কবরে যাবেন, যখন ফেরেশতারা আপনাকে শাস্তি দেওয়া শুরু করবে, মার দেওয়া শুরু করবে, তখন আপনি যদি বলেন যে আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাবো একদিনও আর নামাজ কামাই করবো না, এক নামাজও কাজা করবো না, আল্লাহ তাআলার হুকুম সব মানবো, সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে? কথা বলেন না কেন? সুযোগ দেওয়া হবে না। তাহলে আপনাকে পরিবর্তন হইতে হলে কি দুনিয়াতেই হতে হবে। এরকম ভাবে একটা ঘটনা বলি, ব্যাঙ আর সাপ তারা দুষ্ট পাচ্ছে। তো ব্যাঙ বলতেছেন সাপকে যে দোস্ত, তোমার সব কিছু আমার ভালো লাগে, কিন্তু তুমি যে এই যে চলাফেরা করো, হাঁটা চলা করো একা বেঁকা হইয়া, এই একা বেঁকাটাই আমার কাছে ভালো লাগে না। তখন এই সাপটা রেগে গেছে, খেপে গেছে ব্যাঙের উপর। তখন এই সাপ ব্যাঙকে দাওয়া করছে তাকে ধরার জন্য, তাকে কি ধরে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তখন ব্যাঙ আপনার লাফ দিয়ে অনেক দূরে চলে যায়, সাপ পায় না। এইভাবে যখন সাপটা অনেকবার দৌড়াদৌড়ি করছে, ব্যাঙের সাথে পায় নাই, হঠাৎ করে এক পর্যায়ে সাপটা মইরা বাতরের মধ্যে সুজাই গেছে। দেখবেন সাপ মনে কিন্তু সুজা হয়ে যায়, আর কোনো ব্যাস হ্যাঁ মরলে সোজা হয়ে যায়। তখন দুষ্ট ওই বেঙ্গাইয়া বলতেছে, দুষ্ট সোজা তো হইলা মইরা হইয়া, বুঝছেন তোমার কথা? সোজা তো হইলা মইরা হইয়া, কিন্তু সোজা এখনো লাভ আছে? লাভ নাই। এরকম ভাবে মইরা সোজা হওয়ার পর, মরার পর সোজা হইলে কোনো লাভ নাই। এজন্য মরার আগেই কি আপনাকে সোজা হইতে হবে। এজন্য ওযু ফরজ হলো আপনার চারটা। এক নম্বর হলো কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর হলো দুই হাতের কি কোনো পর্যন্ত ধৌত করা, তিন নম্বর মাথা মাসহ করা, চার নম্বর হলো কি পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, সুন্দরভাবে হাত দিয়ে ডইলা ডইলা কি ধৌত করা। এখন আপনার পায়ের মধ্যে জুতা থাকতে পারে, জুতাটা কি খুলতে হবে। অনেক জুতা আছে আপনার অনেক কাবার লাগানো, এগুলো জুতা সহ পাটা ধুইলে কি জুতা পুরাপুরি পাটা ভিজে না, তাহলে কি জুতাটা কি আপনার খুলতে হবে। তাহলে ওযুর ফরজ কয়টা? চারটা। তো ওযু ভঙ্গের কারণ আছে সাতটা। এক নম্বর হলো পায়খানা বা পেশাবের রাস্তাতে কোনো কিছু কি বাহির হওয়া, দুই নম্বর হলো মুখ ভরিয়া বমি হওয়া, তিন নম্বর হলো শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুষ বা পানি বাহির হওয়া, চার নম্বর হলো থুতুর সঙ্গে রক্তের বাগ সমান বা বেশি হওয়া, পাঁচ নম্বর হলো চিৎকার বা হেলান দিয়ে ঘুম যাওয়া, ছয় নম্বর পাগল মাতাল অসচেতন হওয়া, সাত নম্বর হলো নামাজে উচ্চ স্বরে কি হাসা।
এই হলো ওযু ভঙ্গের কারণ 7টা। এবার আসেন নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। আপনার নামাজের বাইরে হলো 7 ফরজ। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বর নামাজের নিয়ত করা। এই হলো নামাজের ভিতরে কি 7, নামাজের বাইরে 7 ফরজ। আর নামাজের ভিতরে হলো 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং কি আখিরি বৈঠক। এই হলো নামাজের ভিতরে 6 ফরজ। অর্থাৎ নামাজের বাইরে এবং ভিতরে সর্বমোট হলো কি 13টা ফরজ। এগুলো জানা লাগবে। এগুলো কি বিষয় জানা লাগবে আপনার। নামাজের অর্থাৎ কি নামাজের ওয়াজিব হলো কি 14টা। 1 নম্বর হলো আলহামদুলিল্লাহ, মানে আলহামদু শরীফ সূরা ফাতিহা পুরা পড়া। 2 নম্বর আলহামদুর সঙ্গে সূরা মিলানো। রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানা বৈঠক মানে প্রথম বৈঠক করা, ইয়াতাহিয়াতু কি প্রথমটা বৈঠক করা। তারপরে হলো উভয় বৈঠকে আত্তাহিয়াত পড়া, ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে পড়া, ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, আর ফরজ নামাজে প্রথম 2 রাকাতের জন্য কিরাত নির্ধারণ করা, প্রত্যেক রাকাতের ফরজ ওয়াজিবের তরতিব ঠিক রাখা, ইমামের অনুসরণ করা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আপনার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ কি পড়া? কুরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। 2 নম্বর নামাজের ভিতর কথা বলা। 3 নম্বর হলো কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাসির করা। আমলে কাসির করাটা কি? আপনার নামাজে যখন দাঁড়াবেন অযথা নড়াচড়া করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। দেখবেন অনেক মানুষ আছে নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়তেছে, নামাজ দাঁড়াইছে আবার ঠিকই চাইছে, দেখতেছে কারা কি করে না করে, এরকম আছে না? এরকম করা যাবে না। তাহলে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সিজদা করা, কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। সুন্নতে মুআক্কাদা আছে 12টা। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকু তাসবিহ পড়া, রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদ বলা, সিজদা তাসবিহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া। আরো অনেক কিছু আছে। পুরুষের জন্য দায়ী ফরজ কয়টা? পুরুষের জন্য দায়ী ফরজ 3টা। নামাজের পরে আলোচনা করবেন? আচ্ছা ঠিক আছে। তাহলে পুরুষের দায়ী ফরজ 3টা। 1 নম্বর হলো কি সব সময় ইমানি হালতে থাকা। 2 নম্বর কি সতর ঢাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। 3 নম্বর হলো কি আপনার মা এবং বোন যে আছে তাদেরকে কি পর্দায় রাখা। এই 3টা। আর মহিলাদের জন্য দায়ী ফরজ হলো কয়টা? 5টা। 1 নম্বর হলো দায়ী কি দায়ী মানে কি সব সময় ইমানি হালতে থাকা। 2 নম্বর কি সতর ঢাকা। 3 নম্বর হলো পর্দা করা। 4 নম্বর হলো ছোট আওয়াজে মানে নিচু আওয়াজে কথা বলা। 5 নম্বর হলো এই যে স্বামীর সম্পদের হেফাজত করা। এই হলো 5টা। আর পুরুষের দায়ী সুন্নত হলো কয়টা? 10টা। পুরুষের দায়ী সুন্নত 10টা। 1 নম্বর মাথা থেকে শুরু, মাথার চুল সুন্নত তরিকায় অর্থাৎ 3 তরিকার 1 নিয়মে মাথার চুলটা কাটা। 2 নম্বর সব সময় মাথায় টুপি রাখা, গোসল এবং ঘুম ব্যতীত সব সময় কি মাথায় টুপি রাখা, মুখ খাটো রাখা, আর মেসওয়াক করা, লম্বা দাড়ি রাখা। পরে কি সুন্নাত, সুন্নতি পোশাক পরিধান করা, প্রতি সপ্তাহে হাত এবং পায়ের নখ কাটা, আর গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা। 41 দিনের মধ্যে কমপক্ষে একবার এটা কাটতেই হবে, না কাটলে আপনি কি গুনাহগার হবেন। আর আপনার ওই পায়খানায় যখন যাবেন, পায়খানার পর ডিলা এবং টিস্যু ব্যবহার করা। আর শেষে হলো আপনার ওই যে প্রস্রাব করার পরে এই ডিলা বা টিস্যু, এগুলো কি কুলুপ বা টিস্যু ব্যবহার করা। এই হলো 10টা। তাহলে মেয়েদের কয়টা? মেয়েদের দায়ী সুন্নত হলো
7টা। 1 নম্বর কি? 1 নম্বর মাথার চুল আশ্রয়া সুন্দর করে পরিপাটি রাখা। 2 নম্বর হলো আপনার মেসওয়াক করা, তারপরে সুন্নতি পোশাক পরিধান করা, তারপরে আপনার ওই প্রতি সপ্তাহে হাত এবং পায়ের নখ কাটা, তারপরে ওই যে গুপ্তস্থানে মন পরিষ্কার করা, কমপক্ষে 41 দিনের মধ্যে এটা একবার কাটতেই হবে। তারপরে পায়খানার পরে বিরা এবং টিস্যু ব্যবহার করা। আর একটা কথা হলো আপনার ওই যে মাসিক চলাকালীন পট্টি ব্যবহার করা। তাহলে এই হলো পুরুষের এবং মহিলাদের দৈনিক সুন্নত। তাহলে এখন এগুলো শিখতে গেলে কোথায় যাওয়া লাগবে? হুজুরের কাছে যাওয়া লাগবে। আমার কাছে যে আসা লাগবে এমন কোনো কথা নয়, হুজুরের কাছে যাইতে হবে। যে কোনো হুজুরের কাছে আপনি যাবেন এগুলো জানার জন্য। অর্থাৎ এগুলো শেখার 1 নম্বর স্কুল হলো দাওয়াত এবং তাবলীগ। জামাতে যাওয়ার পরে এগুলো আপনি শিখতে পারবেন। ওখানে যদি আপনি 40 দিন থাকেন বা 120 দিন লাগান, 1-3 চিল্লা একাধারে লাগান, তাহলে আপনার জন্য এগুলো শেখা কি হয়ে যাবে? একেবারেই সহজ হয়ে যাবে। এজন্য হুজুরের সাথে কি মহব্বতটা ভালো রাখতে হবে, সম্পর্কটা কি ভালো রাখতে হবে। আসলে আমরা হুজুরের সাথে তেমন কি মহব্বত করি না। আমরা যে হুজুর, আমরা হুজুরকে কিন্তু হুজুর মনেই করি না, আলেম মনেই করি না। আমরা বাড়ি মসজিদে রাখছি 7,000 টাকা বেতন দিই বা 5,000 টাকা বেতন দিই। এই হুজুর যে আমাদের নেতা, এটাকে আমরা মানি না। আমরা মনে করি হুজুর কি আমাদের গোলাম, সে আমাদের কাজ করবে, মসজিদ পরিষ্কার করবে, ফ্যানের সুইচ দেওয়া দিবে, মসজিদের যা কিছু আছে এগুলো সাফ করবে। এগুলোর জন্য কি হুজুর রাখছেন? এগুলো জন্য তো হুজুর রাখছেন না। হুজুরকে যখন আপনারা রাখেন, দাওয়াত দেন, একটা হুজুর আসে, তখন কি বলেন যে আপনি আমাদের সাথে কি 5 ওয়াক্ত নামাজটা পড়াইবেন, জুমা নামাজ সহ, অর্থাৎ যা কিছু আছে মসজিদের নামাজ সহ, নামাজের কাজটা আপনি বক্তব্য আছে বক্তব্য পড়াইবেন, যে আপনি বেতনটা এত দিন, এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়। কিন্তু ওই মসজিদ ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, এইগুলো বিষয়ে কিন্তু আলোচনা করা হয় না। এগুলো হুজুরের কাজও কিন্তু না। মসজিদ পরিষ্কার করা এগুলো হুজুরের কাজ? এগুলো কাজ তো, এগুলো সবারই দায়িত্ব। হুজুর তো পরিষ্কার করবে। একটা মসজিদে যদি ময়লা পড়ে হুজুরকে দেখবে না, অবশ্যই হুজুরকে কি এটা পরিষ্কার করতে হবে। তিনি এটা নিজেই পরিষ্কার করবেন। তার বিবেকে ধরে না যে মসজিদে কি এটা পড়ে আছে, সাফ না করলে কেমন দেখা যায়। কিন্তু একদিন হুজুর বা পরিষ্কার করতে পারো নাই, একজন মুসল্লি এসে দেখবেন যে মসজিদটা পরিষ্কার না, ময়লা হয়ে গেছে, দেখবেন হুজুরকে দোষারোপ করে না। হুজুরকে আমরা কেমন মহব্বত করি? হুজুরকে মহব্বত তেমন করি না। আপনার হুজুরের বেতন 7,000 আছে, 6,000 আছে, একদিনও এই সম্পর্কে আলোচনা করি না হুজুরের বেতনটা আরেকটু বাড়াই দিই, আর একটু ভালো হয়, এরকম কোনো আলোচনা হয় না যে হুজুরের বেতনটা আরেকটু কি বাড়াই দিই, বৃদ্ধি করে দেই না। হুজুর নিজেই এই বিষয়টা কথা বলতে হয়। হুজুর যখন বলে যে বেতনটা কি আরেকটু বাড়াই দেন, তখন আপনারা সিদ্ধান্ত করেন যে বেতনটা আরেকটু বাড়াই দেওয়ার চেষ্টা করি। অথচ এই যে 7,000 টাকা বেতন আপনারা দেন, 5 ওয়াক্ত নামাজ সহ, জুমার নামাজ সহ, এটা কি হয়? একটা পরিবার কি 7,000 টাকাতে চলবে? আপনারা বলেন চলবে? চলে না। এটা আপনারাও বুঝেন, আপনারা বিভাগে কি এটা কাজ করে যে 7,000 টাকা কিছুই হয় না। 7,000 টাকা দিলে এখানে খরচ আছে না, দোকানে যাই, চাটা খায়, হুজুরা বিভিন্ন খরচ আছে, 7,000 টাকা থাকে না পকেটে। এই 7,000 টাকায় কি কিচ্ছু হয় না। আপনার এই সব কিছুর দাম বাড়ে, কিন্তু হুজুরের টাকার দাম বাড়ে না, বেতনটা বাড়ে না। আমরা মনে করি যে হুজুর 7,000 টাকা পায় বা 5,000 টাকা বেতন পায়, এই টাকার মধ্যে কি বরকত আছে? আরে মিয়া, বরকত তো ওই টাকার মধ্যে আছে যে টাকাটা কি হালাল ভাবে ইনকাম করা হয়। যে টাকাটা হালাল ভাবে ইনকাম করা হয় ওই টাকার মধ্যে বরকত আছে। হুজুরদের টাকার মধ্যে শুধু বরকত নয়। এই কথা বলে কি করা হয়? হুজুরের বেতনটা আটকে রাখে, অর্থাৎ কি আর বাড়ানোর সুযোগ নেই। এজন্য এই কথাটা বলে। আপনার যারা রাজমিস্ত্রি কাজ করেন, আগে যে বেতন ছিল জুগালির বেতন 300 বা 350, 250 এরকম ছিল না? 300 বা 350 আমি নিজে তো কাজ করছি, 300 350 এরকম বেশি ছিল না। এখন বর্তমানে কত? একটা জুগালির বেতন 450, মিস্ত্রির বেতন আবার ডাবল আছে। সব কিছুর দাম বাড়ে, কিন্তু হুজুরের কি বেতনটা দাম বাড়ে না। এই বিষয়ে আমরা আলোচনাও করি না। তাহলে সমাজের মধ্যে মুসল্লির অভাব কম আছে, 100-র উপরে মুসল্লি আছে। আপনারা 70 টাকা করে কি বেতন দেন, তাহলে আর 30 টাকা বাড়ায় যদি 100 টাকা মিল করে 100 টাকা যদি বেতন আমরা ধার্য ধারণ করি, তাহলে হুজুরকে মাসে 10,000 টাকা দিতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া,
আপনি একটা হুজুরের সাথে যখন মুসাফা করবেন, আপনি ধরে নিবেন আপনি নবীর সাথে মুসাফা করতেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যে এই টাকাটা আপনি দিতেছেন হুজুরকে, আপনি মনে করবেন এই টাকাটা আমি কি নবীজিকেই দিতেছি। তাহলে আপনি তো টাকাটা একজন আলেমকে দিতেছেন, চুরকে তো আর দিতেছেন না। তাহলে মসজিদ কমিটি যারা সভাপতি, সম্মানিত লোক, তারা সভাপতি কি সবার উপরে, যিনি সভাপতি হলো কি সবার উপরে, এলাকার মাতবর তিনি, তার উপরে কথা বলে এরকম লোক আছে? লোক নাই, তিনি সভাপতি। সভাপতি যদি তিনি ধার্য করে দেয় যে ৩৮ টাকা বাড়াইয়া ১০০ টাকা দৌড়া আমরা হুজুরের বেতনটা ১০,০০০ বিল করে দিব, যদি এরকম বক্তব্য আলোচনা সভাপতি রাখে, তাহলে কি এটা করা সম্ভব? আপনারা যদি একজোট হন যে হুজুরের বেতনটা বাড়াই দেওয়া দরকার, ৭,০০০ টাকায় কিছুই হয় না। আমার এক ছাত্র ভাই আমাকে এখন বলতেছে যে তোমার বেতন কত? আমি বললাম যে আমার বেতন ৭,০০০। সে বলতেছে আমাদের মসজিদে আসো, আপনাকে ৮,০০০ টাকা দেবো, আমাকে বলতেছে। তো ৭ আর ৮ এক কথাই, যে লাভ আছে? লাভ নেই। তো এর জন্য আমি সভাপতিকে বলবো বা মসজিদ কমিটিকে বলবো, আপনারা একটু এই বেতন সম্পর্কে একটু বেতনটা একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন।